হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে 3D ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে পলিগন টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে পলিগন অপশন পাওয়া যাবে। পলিগন অপশনে সাইডস 6 রেখে ওকে ক্লিক করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ভিতরের দিকে নিয়ে এর সাইজ ছোট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করব। স্ট্রোক কালার চেঞ্জ করব এবং এর স্ট্রোক সাইজ বাড়িয়ে দেব। রোটেট টুল নেব। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 30 টাইপ করে প্রিভিউ চেক করে ওকেতে ক্লিক করলে অবজেক্ট রোট হয়ে যাবে। এরপর কপি করার জন্য এডিট অপশন থেকে কপি দেন পাস্ট ইন ফ্রন্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে মাউস ড্রাগ করে এর সাইজ ছোট করব। বাহিরের শেপ সিলেক্ট করব। মাউসের সাহায্যে শেপ ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এটি কপি করে নিব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। শেপ বোল্ডার টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের উপর মাউস ড্রাগ করে অবজেক্টের অপ্রয়োজনীয় অংশ ডিলিট করা যাবে। এখন শেপটির স্ট্রোক সাইজ 0.25 পিটি এবং স্ট্রোক কালার হোয়াইট দিব। কালার অপশন থেকে ফিল কালার চেঞ্জ করব। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। অবজেক্টের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালার অপশনে মাউস ড্রাগ করলে গ্রেডিয়েন্ট কালার মডিফাই অপশন পাওয়া যাবে। কালার অপশন থেকে কালার আপডেট করে সহজেই কালার চেঞ্জ করে নিতে পারি। কালার সেট করা হয়ে গেলে রোটেট টুল নিব। অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে অ্যাঙ্গেল 120 টাইপ করে কপিতে ক্লিক করব। সেম উপায়ে অবজেক্ট কপি করার জন্য Ctrl+D প্রেস করে অবজেক্ট কপি করব। ইলিপস টুল নিলাম। অবজেক্টের ইন্টারসেট অর্থাৎ সেন্টার পয়েন্টে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করব। এর ফিল কালার চেঞ্জ করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে কর্নার ড্রাগ করে এর সাইজ বাড়িয়ে দিব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্টে গ্রুপ করব। অবজেক্ট উপরে নিয়ে বসিয়ে দিব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ড্রাগ করে এর সাইজ ছোট করে নিব। অবজেক্ট ড্রাগ করে অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করে এখানে বসিয়ে দিব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। মাউসের সাহায্যে অবজেক্ট ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করব। আরও অবজেক্ট কপি করার জন্য Ctrl+D বাটন প্রেস করে অবজেক্ট কপি করে নেব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের কর্নার ড্রাগ করে এর সাইজ কমিয়ে দেব। মাউসের সাহায্যে অবজেক্ট ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করে নিব। Ctrl+D বাটন প্রেস করে আরও একটি লাইন কপি করে নিব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। রেক্টেঙ্গেল টুল নিলাম। মাউস ড্রাগ করে রেক্টেঙ্গেল ড্র করব। এর ফিল কালার চেঞ্জ করব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এরপর সেন্ড টু ব্যাকে ক্লিক করে রেক্টেঙ্গেল অবজেক্টের নিচে দিয়ে দিব। এভাবে আমরা সহজেই 3D ব্যাকগ্রাউন্ড মেক করে নিতে পারি। তো বন্ধুরা,
আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।